আল্লাহ, আমার এই গর্ভের সন্তানটা যদি ভালোভাবে প্রসব হয়, আমি আমার এই সন্তানটা মুহাম্মদের সেবক হিসেবে দান করে দেব। মা অনেক জায়গায় মান্যত করে না, যারা তরিকপন্থী মানুষ তারা বলে যে আমার গর্ভের সন্তানটা যদি ভালোভাবে প্রসব হয়, আমি আটিয়া শানসা বাবার দরবারে একটা মমের বাতি জ্বালিয়ে দিই। তরিকা যদি সে নাও মানে, আমি কালোসা বাবার মাজার একটা মমের বাতি জ্বালিয়ে। তরিকা যদি নাও মানে, শুক্রবার দিন জমা করে ইমাম সাহেবকে গিয়ে বলে আমার বাচ্চাটার জন্য একটু দোয়া করেন, একটু চিহ্নিত মানুষের মাঝে বিতরণ করেন। তথাপি মাওলা আলীর মা ফাতেমা বিনতে আসাদ তৎকালীন সময় তো মান্যত করার জায়গা ছিল না, ছিল একটাই জায়গা, সেটা আল্লাহর কাবাগর। না না না, এই ঘুরে ঘুরে আল্লাহর কাবাগর তওয়াফ করতেছিলেন ফাতেমা বিনতে আসাদ। বেদনাটা তখনই উদয় হয়ে, যখন উদয় হয়ে যায় প্রসব বেদনা, মা ডানে বামে সামনে পিছনে উপরে নিচে তাকিয়ে দেখে কেউ নাই। তখন মা মনে মনে ভাবছিলেন, ওগো বিশ্বজগতের প্রতিপালক, এই আশেপাশে তো কেউ নেই, এই খোলা আকাশ, এই খোলা আকাশের নিচে যদি আমার বাচ্চাটা প্রসব হয়, তাহলে আমার মানিজ্য সম্মান মানুষের দেখে ফেলবে, আমার সম্মান বলতে আর কিছুই থাকবে না। তুমি রহমতের মালিক, একটু রহমত করো। এই কথা বলতে বলতে মা সম্মুখে তাকিয়ে দেখে কাবাগরের দরজাটা খুলে গেছে। আমরা একটু সুবহানাল্লাহ বলি। কাবাগর বলতেছে, মা আপনি ভয় পাবেন না, আপনি আমাকে আশ্রয় করেন, আমি আপনাকে সাহায্য করার জন্য নিজেই প্রস্তুত হয়ে আছি। সেদিন মা এই কথা শুনেছিলেন। ফাতেমা বিনতে আসাদ হামাগুড়ি দিয়ে উঠলেন পবিত্র কাবাগর। কাবাগরের দরজাটা একাকার হয়ে গেল। জন্ম হয়ে গেল মাওলা আলীর, কিন্তু নির্মম পরিহাস, 72 ঘন্টা পার হয়ে গেছে, চোখ মেলে তাকে সে মাকে দেখে নাই, মাতৃস্তন সেবা করে নাই। মা মনে করছে সন্তানটা বিকলঙ্কই হবে, যেহেতু আমাকে দেখলো না তাহলে অন্ধ, যেহেতু স্তন খায় নাই তাহলে সে বধির কিংবা বুবা, আমি ডাকছি সে শোনে নাই তাহলে সে বধির। আল্লাহ রসুল আমরা সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 72 ঘন্টা পরে চলে আসলো অন্তর্জামী রসুল পাক আমার হাজির এবং নাজির। মুহাম্মদকে দেখে ফাতেমা বিনতে আসাদের ব্যথা বেদনা কষ্ট আরো বেশি বাইরে গেছে। কেননা আপনি যদি কোনো দুনিয়ার মধ্যে বিপদে পড়েন, ওই সময় যদি কোনো আত্মীয়তার বন্ধন এসে আপনার পাশে দাঁড়ায়, আপনার কান্না থামবে না, বরং আরো বাড়বেই বাড়বে। কারণ ফাতেমা বিনতে আসাদের একমাত্র প্রিয়জন ছিল আমার প্রিয় নবী। বলছে, মুহাম্মদ রে, আমার গর্ভে থেকে একটা বিকলঙ্ক সন্তান আসছে রে, ওরে ও যে অন্ধ, চোখ দিয়ে আমাকে তাকিয়ে দেয়, দেখে নাই, আমার স্তন মুখে নাই নাই, আমি শতবার ডাকছি, কর্ণ দিয়ে শোনে নাই, ও বিকলঙ্ক, বধির, অন্ধা। সেদিন আমার নূর নবী বলেছিল, চাচি আপনি ওরে অন্ধ বলবেন না, ওরে আমার কুলে দেয়, ওরে আমার কুলে দেয়। সেদিন আমার নূর নবীর কুলে ছিলেন মাওলায়ে কায়নাত আসরারে কাররাত মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু। সেদিন আমার নবী একটা নাম রাখছিল আলী হায়দার। হে হায়দার হক, তুমি তাকে দেখো কার কোলে উঠেছ। সেদিন আমার মাওলা আলী মায়ের মুখটা দেখে নাই, সর্বপ্রথম নয়ন মেলে তাকিয়ে আমার নূর নবীজির চেহারা মুবারক দর্শন করে। এটা যে কোন জন্মের ওয়াদা, কোন জন্মের পাওয়া। মা অবাক চিত্তে দাঁড়িয়ে রইলেন। একটু আগে দেখলাম আমার ছেলেটি অন্ধ, তাকে না মোহাম্মদ রে দেখতেছে। মোহাম্মদ রে,
ও তো কিছুই খায় নাই। মাওলা আলী বলছিল, আলী হায়দার একটু হা করো। হা করার পরে মাওলা আলীর মুখের ভিতরে রসুল পাকের পবিত্র জিহ্বা মুবারকটা ঢুকিয়ে দিয়েছিল। ছোট ছোট শিশুরা যেমন মাতৃস্তন চেটে চেটে খায়, এমনি করে আমার হুজুর পাকের লালা মুবারক খেয়েছিলেন মাওলা আলী কারিমুল্লাহ। আমার প্রশ্ন আপনার কাছে, আমি এতগুলো কথা কেন বললাম? আমার প্রশ্ন, তখন আমার রসুল বলছিল, আলী তুমি আমারে কিছু পাঠ করে শোনাও। সেদিন কোরআনের কিছু সূরার কিছু আয়াত, অর্থাৎ সূরা মুমিনের কিছু আয়াত পাঠ করে শোনাইছিল মাওলা আলী। কিন্তু আমার জানা দরকার তার থেকে 10 বছর কিংবা 11 বছর পরে কোরআন নাজিল হয়। কোরআনই নাজিল হয় নাই, সূরা পাইল কোথায় মাওলা আলী? এটাই আপনার কাছে প্রশ্ন। কোরআনই নাজিল হয় নাই, সূরা হয় নাই, তাহলে সূরা হয় নাই যে মাওলা আলী 3 দিনের শিশু, এই সূরাটা পাইছিল কোথায়? এই বেলায়েতের হাকিকতটা কি? আর আলী কি মাওলা না মাওলা কি আলী? এই একটা আর এই একটা কথা, এই দুইটা কথা। আর কিছু কথা বলবো না, দুইটা প্রশ্ন করলাম। আমার মন থেকে একটি গান আমি এখন গাবো। এটা আমার পালার গান না, যদি সুরমা বলে তুই চোখে লাগাবো, দয়ালের লাগো। সুরমা বলে তুই চোখে লাগাবো, মুর্শিদ নামে সদা খাইয়া গো বৈরাব পিপাসা মিটাবো, কালু সাবাব পিপাসা মিটাবো, মকিম নামে সদা খাইয়া রে তাই সোরহাব বাবা পিপাসা মিটাবো, মুর্শিদ আমি পিপাসা মিটাবো। তোমার নামের মালা ভুলাই লইয়া ও হাতে নামের মালা ভুলাই লইয়া ও হাতে শান্ত
সুরহাব চান্দের তোলা গো সুরবা বলে তুই চোখে লাগা সাগর পানি মোরে মুর্শিদামি সাগর পানি সরল বক্ষে মেঘে রে হাতেম চান আজিজ পাগল সাগর পানি মোরে ইমান চান সাগর পানি দিব দয়াল নামে তোহাই দিয়া ও মুর্শা মুর্শিদ নামে তোহাই দিয়া ও রে আজরালকে তারা বলে দরদি সুরবা বলে তুই চোখে লাগাবো আমার তুমি রে সোরহাব বাবা সোরবা বলে তুই চোখে লাগা আসির নামে সুদা খাইয়া রে জয়নালাপি পিপার স্বামীটা মোরে নবাব শাহ পিপার স্বামীটা নামে সুদা খাইয়া রে শহীদুল আমি পিপার স্বামীটা মোরে সুরহাব বাবা পিপার স্বামীটা আরে তোমার নামের পালা নাই বইয়া ও সুরহাব নামের পালা নাই বইয়া ও হাতে পুরা পুরা তুমি দয়াল আমি কাঙাল রে সোরহাব বাবা বিধন তরে দিব রে আজিজ বাবা বিধন তরে দিব তুমি দয়াল আমি কাঙাল রে রশিদ চাঁদ আশার বাবা বিধন তরে দিব রে হাসিব বাবা বিধন তরে দিব আরে বলে আমি আলমাস সরকার তোমার ও তোর আমি আলমাস সরকার তোমার আমি আলমাস সরকার তোমার
লাগাবো আমার আলাউদ্দিন তরফ ভোলা গো সুরমা বলে তুই চোখে লাগা আমার চরণ দুলি বক্ষে মেখে রে আরে মহা সাগর পাড়ি দিব সাগর পাড়ি দিব চরণ দুলি বক্ষে মেখে রে আরে মহা সাগর পাড়ি দিব দয়ালবী সাগর পাড়ি দিব আমার দয়াল নামে তোহাই দিয়া ও সুরহাব সুরহাব নামে তোহাই দিয়া ও দুলাল বাবা সাগর পাড়ি সুরমা বলে তুই চোখে লাগাবো আমার দয়াল তোলা গো সুরমা বলে তুই চোখে লাগাবো সুরমা বলে তুই চোখে লাগাবো দয়ালের ভোলা গো